Ladies and gentlemen, this is a Furti announcement. You all are requested to tune in to Radio Furti 88 FM on Thursday evening 7 p.m. to listen to Destination Stories. Brought to you by Emirates. Fly better. Hello. Welcome to Radio Furti 88 FM. And yes, you are listening and you're watching us live on Destination Stories brought to you by Emirates. Fly better. এটা এমন একটা শো যেখানে কিন্তু আমরা দুনিয়াতে যত সুন্দর সুন্দর দেশগুলো আছে ওই দেশের কিন্তু যে হিডেন জ্যামগুলো আছে যেটা ওয়ান্ডার্সগুলো আছে এটা কিন্তু আমাদের যেই স্পেশাল গেস্টটা থাকবে বা আছে তার থ্রুতে কিন্তু আমরা ওই পার্টিকুলার ডেস্টিনেশনের ওয়ান্ডার্সগুলো হিডেন জেমগুলো কিন্তু আমরা আনকভার করব one destination at a time. And yes, I've got a beautiful guest today to share her experiences about the country I really don't know, so she's gonna share. So let's give it up for Miss Rubina. Welcome to Radio Furti. So how are you doing today? I'm doing fine. Thank you so much for inviting me. Okay, I appreciate it. So could you just introduce about yourself? I'm a corporate lady basically, so I'm working in corporate sector for last more than 10 years. Okay, so and what about your travel background? Okay, so my travel background started from my childhood basically, so I can't remember when, but what I remember that when we were child, we are three sisters, and my father used to take us to different places of Bangladesh with his car, all by just driving. Mm-hmm. And it was like exam শেষ আব্বু সকালে ঘুম থেকে উঠে তিন বোনকে গাড়িতে তুলে নিল, ড্রাইভ করে নিয়ে চলে গেল। মাকে রেখেছে তো? হ্যাঁ, most of the times, কারণ আমার মাও চাকরি করতো, like the father and the daughters, like bankers, cozy moment. All right, so আমরা যখন ট্রাভেল করি সো আমাদের ট্রাভেলের প্রতি যে প্যাশনটা থাকে, সো ইফ আই হ্যাভ টু আস্ক ইউ ইন ইয়োর কেস কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করে? আমাকে বেসিক্যালি ইন্সপায়ার করে হচ্ছে এক্সপিরিয়েন্সটা। সো আমার কাছে মনে হয় যে ইটস লাইক আ লাইফ টাইম মেমোরি উইচ আই ক্যান রিমেম্বার টিল মাই ডেথ। সো এটা হচ্ছে লাইক এটা থাকবে আমার সাথে অলওয়েজ। সো ইটস নাথিং ম্যাটেরিয়ালিস্টিক। সো এর জন্য হচ্ছে ট্রাভেল করি। আর যখন নিজে ইনকাম করা স্টার্ট করলাম, সো তখন আশেপাশে দেখলাম যে সবাই খুব ইনভেস্ট করে, টাকা জমায়, সেভিং করে, গাড়ি কেনার প্ল্যান করে, তারপর আস্তে আস্তে ইনকাম বাড়লে বাসা কেনা বা বাড়ি কেনার প্ল্যান করে। সো এগুলি করার পর যখন লাইফটা যখন একটু শেষের দিকে যায়, সব কিছু যখন সেটেল ডাউন হয়ে যায়, এগুলি যখন প্ল্যান হয়ে যায়, তখন হচ্ছে তারা ট্রাভেলের প্ল্যান করে। কিন্তু তখন হচ্ছে তাদের হয়তো বা ফিজিক্যাল ওই স্ট্রেংথ থাকে না, হয়তো বা সব কিছু পারমিট করে না। সো আমার কাছে মনে হয়েছে যে ওই টাইমটা আসলে ট্রাভেল করার জন্য না। সো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হলে রাদার আমি এটা আগে করি, আর যদি বাড়ি গাড়ি করার থাকে তাহলে এটা ইভেনচুয়ালি আসবে। So young age-টা you mean to say the best time to travel because আপনি আপনার মতো করে দেশটা ঘুরতে পারবেন। আর ওই যে বলে না যে travel is the most powerful way of self healing. বিকজ আপনি যখন কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাচ্ছেন ওখানে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার যে ব্যাগেজেসগুলো আছে ওগুলো কিন্তু একটা সাইডে রেখে দেন। অফকোর্স অ্যান্ড ব্যাগেজেস নিয়ে ডেস্টিনেশন নিয়ে যখন কথা হচ্ছে সো কুড ইউ জাস্ট টেল আস আমাদের আজকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দুনিয়ার কোন সুন্দর দেশটাতে? আজকে আমি আপনাদেরকে মনে হয় গ্রিসে নিয়ে যাব। ওকে, সো এটা খুব বেশি দূরে না, আবার খুব বেশি কাছেও না। অ্যান্ড গ্রিস কেন এত দেশ থাকতে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট গ্রিস? দুটা কারণ গ্রিসে আপনি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে হিস্ট্রিক্যাল অনেকগুলি প্লেসেস পাবেন দেখার জন্য, আর আরেকটা হচ্ছে যে সিনিক ভিউ ইজ ভেরি নাইস, এবং ওখানে আপনি এয়ারে ট্রাভেল করতে পারবেন, আপনার শিপের জার্নি থাকবে। সো সব কিছু মিলে ইটস আ ভেরি নাইস জার্নি। ওকে, অ্যান্ড যখন আপনি কি মানে কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশন যখন পিক করেন সো আপনার মনের মধ্যে কি এরকম কোনো উইশ লিস্ট থাকে যে ওকে দিস আর দ্য কান্ট্রিজ আই এম গোনা ভিজিট, এরকম কিছু একটা? নট মাই বাকেট লিস্ট, বাট হ্যাঁ আমার চয়েসেস অফ প্লেসেস থাকে। এবং আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি কোনো জায়গায় জাস্ট চেক ইনের জন্য যেতে চাই না। সো আমি কোনো একটা জায়গায় গেলে টাইম নিয়ে ঘুরে ওই জায়গার সম্বন্ধে, ওই জায়গার মানুষ সম্বন্ধে বা লাইভলিহুড সম্বন্ধে জানতে চাই। সো আমি ওভাবে হচ্ছে অনেক আগে থেকে প্ল্যান করি।
কিছু সেভিং করি। আসলে ঘুরতে খুব বেশি টাকা লাগে না। সো প্রত্যেক মাসে অল্প, অল্প, অল্প করে সেভ করলে, কিছু কস্ট কাটিং করলে, মানে আননেসেসারি স্পেন্ডিং কমায় দিলে হচ্ছে ম্যানেজ করে ফেলা যায়। Well, that's the best thing I would say. And yes, we're gonna dig into it details, but তার আগে চলে যাচ্ছি গানে। নেক্সট যে গানটা প্লে করতে যাচ্ছে এটা একটু হাইপ ক্রিয়েট করবে, কাজ আমরা আজকে গ্রিস নিয়ে কথা বলছি, অ্যান্ড গান নিয়ে যদি কোনো কথা বলতে হয়, সো গ্রিস, they have been playing immense role, in order to showcase their beautiful scenario. And yes, you're indeed listening to Destination Stories, brought to you by Emirates. Fly better. We shall be back soon. All right, so welcome back to Radio Furti, and yes, you're tuned in to 88 FM, and you are indeed watching us, listening us live on Destination Stories, brought to you by Emirates. Fly better. Ali Fachi Shate, and I've got a beautiful guest who is sharing about her experiences in Greece. So, like আমাদের যে লিসেনার যারা আছে তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলছে, অনেক হয়তো জানে না যে গ্রিস আসলে দেশটা কোথায় কোথায় অবস্থিত এবং ওখানে যাওয়ার জন্য কী করতে হবে। সো আপনি যদি একটু সবাইকে এনলাইট করতেন উইথ ইউর কাইন্ড ওয়ার্ডস। আচ্ছা, বাংলাদেশের মানুষ সবাই এখন টার্কি খুবই পপুলার ডেস্টিনেশন বাংলাদেশের মানুষের জন্য। সো গ্রিস হচ্ছে এক্স্যাক্টলি টার্কির অপোজিটে, লাইক সির অপোজিটে, এবং এটা হচ্ছে আলবেনিয়া এবং বুলগেরিয়ার পাশে। সো ইটস ইন ইউরোপ বেসিক্যালি। ওকে, অ্যান্ড গ্রিস কিসের জন্য ফেমাস? হিস্ট্রিক্যাল প্লেসেস, লাইক ওখানে অনেক ওদের ওদের হিস্ট্রি এবং ফিলোসফি স্ট্রং। স্যান্টোরিনি আছে, সো ওটা একটা আইল্যান্ড। খালি স্যান্টোরিনি, ওদের এখানে অন্যান্য অনেক আইল্যান্ড আছে। সো ওই আইল্যান্ডগুলি হচ্ছে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস আর কি। সো ইউজুয়ালি কেউ যদি ট্রাভেল করতে চায় তাহলে তাদের মাথায় কতদিনের একটা টাইম পিরিয়ড ধরে রাখতে হবে যে এই কদিনের মধ্যে আমি গ্রিসটাকে প্রপারলি এক্সপ্লোর করতে পারবো? মানে আমি তো মানে ইউজুয়ালি যারা ইউরোপ ট্যুর দেয় তারা সবাই হচ্ছে একদিন করে হয়তো বা 1.5 দিন করে এক একটা কান্ট্রি ভিজিট করে। কিন্তু যেহেতু ওটা জাস্ট আমার কাছে মনে হয় জাস্ট চেক ইন পারপাস, তেমন কিছু দেখা যায় না। বাট যদি প্রপারলি দেখতে হয় তাহলে আমি বলবো যে এথেন্সে অনেক কিছু দেখার আছে। সো ওখানে অ্যাটলিস্ট 6 to 7 days থাকা উচিত। আর যদি আইল্যান্ড ভিজিট করতে চায় ওটা হচ্ছে মিনিমাম 2 to 3 days-এর উপর ডিপেন্ড করে বিভিন্ন আইল্যান্ড হচ্ছে ভিজিট করতে পারে। আচ্ছা, না প্রত্যেকটা দেশের একটা মানে পিক টাইম থাকে বা বেস্ট টাইম থাকে ভিজিট করার জন্য। সো গ্রিসে কি এরকম কোন একটা পার্টিকুলার টাইম আছে? ইন সামার। ওকে। আর উইন্টারে ওদের হচ্ছে স্নো থাকে, সো এটা একদমই অ্যাডভাইজেবল না। আর যেটা হচ্ছে এই স্যান্টোরিনির মতো আইল্যান্ডগুলি হচ্ছে উইন্টার এবং রেইনি সিজনে হচ্ছে ওদের শিপগুলি বন্ধ থাকে। সো তখন হচ্ছে প্ল্যান করলেও হয়তো বা বিগ সিটিগুলিতে হয়তো বা ট্রাভেল করা যাবে, তখন হচ্ছে আইল্যান্ডগুলি ট্রাভেল করা যাবে না। গ্রিস নিয়ে যদি আপনি কিছু বলতে চান, যে জিনিসটা যখন আপনি কোনো একটা পার্টিকুলার এয়ারপোর্টে ল্যান্ড করলেন বা গেলেন, যাওয়ার পরে কোন প্রথম জিনিসটা আপনার চোখে নজর কেড়েছে এবং ইউ লাভড ইট? আচ্ছা, গ্রিসে নামার পর তো আমি এথেন্সে নেমেছি। সো আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটা খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। সো এইখানে কয়টা স্পট ভিজিট করা যাবে, হিস্ট্রিক্যাল কী কী স্পট ভিজিট করা যাবে, কি কি মিউজিয়াম আছে, সব কিছু হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে ওখানে এয়ারপোর্টেই ব্রোশিয়ার দেয়া ছিল। সো মোটামুটি আমিও যা রিসার্চ করে গিয়েছিলাম, সো ওখানে গিয়ে দেখলাম যে আরও ডিটেইলেই দেয়া আছে। এবং যেহেতু এটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি, সো কিছু কিছু জায়গায় হচ্ছে পাস কেটে ঢুকতে হয়। সো ওসব ব্রোশিয়ারে লেখাও ছিল যে থাকে না যে 3 দিনের বা 5 দিনের প্যাকেজে আপনি এই কয়টা প্লেসেস ঘুরতে পারবেন, বা 2 দিনের জন্য কিনলে এটা কিনতে পারবেন, বা পার ডে প্রাইসেস এত। সো এইভাবে খুবই ইনফরমেটিভ ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে ইউজুয়ালি ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি না হলে এই টাইপের ইনফরমেশন গভর্নমেন্ট থেকে দিয়ে রাখে না। আচ্ছা, লাইক এটা আমার পার্সোনাল কোশ্চেন। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ প্রেফার কে আমি যখন একটা পার্টিকুলার ট্যুরে যাচ্ছি, ওরা তো ওদের অনেক প্যাকেজিং সিস্টেম থাকে, 4 days 3 nights এরকম কিছু একটা, আপনি কি ওটা প্রেফার করেন নাকি আপনি আপনার মতো করে যেতে পছন্দ করেন? কারণ তখন কি হয় যে আপনি কিন্তু আপনার অনুযায়ী লাইক সব কিছু প্ল্যান আউট করতে পারলেন, এক্সপ্লোর করতে পারলেন। না হলে কি হয়, কারো মাধ্যমে গেলে তখন মনে হয় কি যে বুড়ি ছোঁয়া ছুঁয়ে আসলাম, এরকম কিছু একটা। হ্যাঁ, মানে নিজে থেকে প্ল্যান করে গেলে একটু ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, বাট কিছু কিছু ট্যুর প্যাকেজ থাকে যেগুলি হচ্ছে প্যাকেজে নিলে ভালো, লাইক যেরকম সাফারি টাইপের প্ল্যানগুলি। সো ওগুলি আমার কাছে মনে হয় ওগুলি ট্যুর প্যাকেজের থ্রুতে গেলেই ভালো।
সো কেমন লেগেছে আর কি এই যে সাফারি পার্কে যে এবং লাইক গ্রিসে যে এথেন্সে যে যদি একটু এক্সপ্লেন করতেন বিকজ হয়েছে কি আমাদের যে লিসনার আছে আমি আছি শুধু আপনার থ্রুতে কিন্তু আমরা গ্রিসটাকে এক্সপ্লোর করতে চাচ্ছি অফকোর্স সো গ্রিসটা তো অফকোর্স ভালো লেগেছেই সো আমি যাওয়ার আগে আমার সব প্ল্যান করা ছিল সো ইভেন ইন্টারনাল সব ফ্লাইটের টিকিট সব শিপের টিকিট এগুলো সব আমি পারচেস করে গিয়েছিলাম সো যে কারণে আমার ঝামেলা হয় নাই বাট আমি এয়ারপোর্ট থেকে হচ্ছে কীভাবে ট্রাভেল করব বা কী করবো না করবো ওটা নিয়ে একটু টেনশন ছিল বাট নামার পর হচ্ছে আমি লোকাল ট্যাক্সি পেয়েছি সো আমি হাউস শেয়ারিংয়ের একটা জায়গায় ছিলাম সো ওখানে বলার পর ওরা চলে যেতে পেরেছে আমি খুব ভেরি ইজিলি এবং আমি যেটা হচ্ছে ব্রোশিয়ারটা এবং হচ্ছে ওদের ম্যাপ থাকে সো ম্যাপটা হচ্ছে ইংলিশেই ছিল সো আমি ফুল সিটির হচ্ছে কয়েকটা ম্যাপ নিয়ে গিয়েছিলাম সাথে সাথে যে ইন কেস যদি একটা হারায় যায় সো এবং ম্যাপের মধ্যে হচ্ছে ছবি দিয়েই হচ্ছে স্পটগুলি দেওয়া যেন হচ্ছে দেখলে খুব মানে ইজিলি ভিজুয়ালাইজ করা যায় সো লাইক ইফ আই এম নট মিস্টেকেন আপনি তো এথেন্সে ল্যান্ড করেছেন রাইট সো এথেন্সে কদিন ছিলেন এবং ইন বিটুইন ইউ জাস্ট মেনশন অ্যাবাউট শিপ সো শিপে কোথায় গিয়েছিলেন আচ্ছা এথেন্সে আমি বেসিক্যালি 7 নাইট অ্যান্ড 8 ডেজ ছিলাম অ্যান্ড আমি শিপে করে হচ্ছে স্যান্টোরিনি আইল্যান্ডে গিয়েছিলাম সো এটা গ্রিসের একটা পপুলার আইল্যান্ড সো ওখানে আমি ছিলাম হচ্ছে 4 নাইট 5 ডেজ সো এটা ছিল অল টুগেদার আমার পুরা গ্রিসে গ্রিসে লাইক এথেন্সে আপনি যে 7 থেকে 9 দিনের মতো ছিলেন সো কি করেছেন যদি একটু বলতেন কাজ আমিও মানে আমাদের একটু হোমওয়ার্ক হয়ে যাবে কাজ আমি যদি প্ল্যান করি বা আমরা যদি প্ল্যান করি গ্রিসে ফ্লাই করার জন্য বা ভিজিট করার জন্য সো আমি কিন্তু নোট ডাউন করতে পারবো যে ওকে দিস আর দ্য মাস্ট প্লেসেস আই শুড ডিসকভার আচ্ছা যাওয়ার আগে হচ্ছে আমি তো ওদের অ্যাক্রোপলিস এনশিয়েন্ট অ্যাগোরা এবং যেগুলো হচ্ছে গুগল করলেই খুব ইজিলি পাওয়া যায় সো আমি ওগুলির নাম লিখে নিয়ে গিয়েছিলাম যে এগুলি দেখবো এবং আমি যে থাকার জায়গার ব্যবস্থা করেছিলাম ওটা হচ্ছে এই ট্যুরিস্ট স্পটগুলির কাছেই করেছিলাম এবং এই সবগুলি হিস্টোরিক্যাল প্লেসেসগুলি কাছাকাছি মানে হেঁটে হেঁটেই যাওয়া যায় 10 to 15 মিনিটস অর হাফ অ্যান আওয়ার ওয়াক কিন্তু আমি এয়ারপোর্ট থেকে যে ব্রোশারের যে লিস্ট দেখেছিলাম ওখানে অনেক কিছু ছিল ওখানে মানে লাইক মিউজিয়ামসের নামগুলিও ছিল সো আমি এই 7 ডেজে মোটামুটি ওদের লিস্টে যা ছিল সব কভার করেছি মানে কিছু বাদ দিইনি ভালোভাবে কভার করা যায় হ্যাঁ জাস্ট লিটারালি আমি নিয়ে টিকমার্ক দিয়েছি ওকে সো যখন আপনি ওই পার্টিকুলার সিটিতে যখন ঘোরাফেরা করছেন ওদের যে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আছে আপনি এক্সপ্লোর করছেন তখন আই বিলিভ কি নতুন একটা দেশে গেলে ওদের যে কালচারটা যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা সবাই চায় যে নিজের ঐতিহ্যকে নিজের কালচারটাকে একটু তুলে ধরার জন্য সো ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার ছিল নাকি অফকোর্স ছিল সো আমার এত ভালো আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম যেহেতু ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি ইউজুয়ালি যেটা হয় যে ট্যুরিস্টি এরিয়ার লোকজন ভালো ইংলিশ পারে বাট গ্রিসের মানুষজন আসলে গ্রিক ল্যাঙ্গুয়েজেই বেশি মোর কনভেনিয়েন্ট সো ওরা ইংলিশটা বুঝে কিন্তু খুবই কম সো আমার সাজেশন হবে কেউ যদি যায় কিছু গ্রিক ল্যাঙ্গুয়েজ শিখে যাওয়া আর না শিখলেও সমস্যা নেই গুগল করে ইনস্ট্যান্টলি ওদেরকে বলা যায় ওকে সো আমার দুটো কোয়েশ্চেন ফার্স্টলি আপনি কি লাইক সোলো ট্রাভেলটা প্রেফার করেন ওখানে কি আপনি একা গিয়েছিলেন না ওখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম জাস্ট ফর এথেন্স অ্যান্ড আমি যখন স্যান্টোরিনি গিয়েছিলাম তখন আমার বেস্ট ফ্রেন্ড ইউকেতে ছিল সো ও ওখান থেকে হচ্ছে স্যান্টোরিনিতে আমাদের সাথে জয়েন করেছিল ওকে সো ডিড হি অর শি অ্যাক্ট অ্যাজ আ গাইড অর সামথিং নো অ্যাকচুয়ালি হি অ্যাক্টেড অ্যাজ মাই অফিসিয়াল ফটোগ্রাফার ওকে তাহলে এই যে আপনারা কি কোনো গাইড হায়ার করেছিলেন লাইক এক্সপ্লোর করার জন্য বিকজ অ্যাজ ইউ হ্যাভ মেনশন কে ওরা যেহেতু ওদের গ্রিক ল্যাঙ্গুয়েজটা প্রেফার করে সো আপনার কিছু বলতে ইচ্ছা করছে বা কোনো কিছু কনভে করতে ইচ্ছা করছে সো হাউ ডিড ইউ এটাও একটা ফান এটাও একটা অ্যাক্টিভিটি পার্ট লাইক গাইড থাকলে গাইডই সব কিছু করে দেয় সো ওখানে অ্যাক্টিভিটি অর্ধেক কমে যায় সো ওখানে সবকিছু গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা ছিল আই গেস গাইড থাকলে সে তার মতো করে আপনাকে এক্সপ্লোর করায় সো আমরা যেটা করেছি যে আমরা নিজেরাই হচ্ছে গুগল ট্রান্সলেটর ইউজ করেছি এবং ওখানে আমি অনেক চাইনিজ
ট্যুর গ্রুপকে দেখেছি যারা হচ্ছে এরকম ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছে, মানে গাইডের সাথে গিয়েছে। সো ওদেরকে বাসে করে নিয়ে যাচ্ছে, গিয়ে থামাচ্ছে, ওই গ্রুপটা দাঁড়াচ্ছে, কিছুক্ষণ ছবি তুলছে, আবার ওরা চলে যাচ্ছে। সো কারো কিছুক্ষণ বেশিক্ষণ থাকতে ইচ্ছা করলে বা কোনো কিছুর একটা সামনে হয়তো বা কোনো একটা হিস্ট্রি লেখা হয়তো বা পড়তে ইচ্ছা করলে হয়তো বা তারা ওই টাইমটা পায় নাই। Oh, wow. All right, so welcome back to Radio Furti 88 FM. And yes, you are watching us, listening to us live on YouTube, Facebook. And yes, the show name is Destination Stories, brought to you by Emirates. Fly Better. আমার সাথে যে স্পেশাল গেস্ট আছে সে কিন্তু তার গ্রিসের ট্যুরটা নিয়ে সুন্দর করে অনেক কিছু স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছে, যেন কোনো একটা পার্টিকুলার পার্সন যদি ওই পার্টিকুলার দেশে যেতে চায় তাহলে আমাদের এই শোটা আজকে শুনলে তার আর মনের মধ্যে কোনো রকমের সন্দেহ থাকবে না, সে তার আইটিনারিটা সুন্দর করে প্রিপেয়ার করতে পারবে। সো আমরা যেটা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নিয়ে, বিকজ নতুন যখন আমরা একটা দেশে যাই, সো ওদের যে কালচার বলেন, যে কাস্টমস বলেন, যে ট্রেডিশন বলেন, যে ল্যাঙ্গুয়েজটা বলেন, এটা কিন্তু আমাদের অনেক সর্ট অফ ডিফিকাল্টিস ফেস করতে হয়। বিকজ সবাই চিন্তা করে যে আমাদের যে কালচারটা, আমাদের যে ভাষাটা, এটা আমরা তুলে ধরবো। সো ইয়েস, ইংলিশ ইনডিড ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বা ওরা প্রেফার করে যে আমার দেশে এসেছো, আমার মতো করে কথা বলতে হবে। সো এই যে মানে গ্রিক ভাষাটা, এটার উপরে আপনার কতটা লাইক আয়ত্ত আছে? একদমই নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং একদমই নাই, কিন্তু আমার মজা লেগেছে। যেরকম আমি মানে এখন একটু ভুলে গিয়েছি, কিন্তু লাইক ওরা টিস্যুটাও হচ্ছে একটা খুবই জেনারিক একটা ইংলিশ ওয়ার্ড, বাট ওরা টিস্যু জানে না। ওকে, সো ওটাও হচ্ছে গ্রিকে কিভাবে বলতে হয় ওটা আমি গুগল করে বুঝিয়ে তাহলে নিয়েছি। মোস্টলি কি আপনার সর্ট অফ লাইক সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে কাইন্ডা হয়েছে? কাইন্ডা ওকে, সো এটাও একটা ফান পার্ট যে কিভাবে বোঝা যায়। সো ওরাও বুঝে যে ডিরেকশনে কোনো ঝামেলা হয় নাই, কারণ ডিরেকশনের ব্যাপার রাইট লেফট, গো ফ্রন্ট অর গো সাম ব্যাকওয়ার্ড, এগুলি হয়তো বা আমরা গুগল করে আমরা আমাদের মোবাইলে লিখে রেখেছিলাম। সো ওগুলি দিয়েই হয়ে গিয়েছে। এন্ড ইভেন আপনি মেনশন করেছেন যে আপনি মোস্টলি যেসব প্লেসগুলো এক্সপ্লোর করেছেন ওয়াকিং ডিস্টেন্সের প্লেসগুলো হেঁটে হেঁটে, রাইট? হ্যাঁ সো আই গেস ওটাও আপনাকে একটু হেল্প করেছে না, যে হ্যাঁ সবকিছু ভালো করে চেনার জন্য, ওই করার জন্য? হ্যাঁ, আর আমার কাছে হচ্ছে ম্যাপটা ছিল। সো প্রিন্টেড ম্যাপ তো আমি এয়ারপোর্ট থেকে পেয়েইছিলাম। সো ওই ম্যাপ ধরে ধরে হচ্ছে চলে যাওয়া যায়। আর এখন তো ইন্টারনেটেও গুগল ম্যাপেও হেঁটে চলে যাওয়া যায়। ওকে, সো লাইক এথেন্স কে নিয়ে যদি আপনি বলেন যে লাইক সিন্স ইউ হ্যাভ মেনশন কে ইটস অ্যান হিস্টোরিক্যাল প্লেস, অনেক কিছু দেখার আছে, সো কোন জিনিসগুলো আপনার এক্সপেকটেশন ছিল খুব বড় আকারের যে এইগুলো আমি এক্সপ্লোর করব, বাট আপনি ইন পার্সন যখন দেখেছেন একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন? অন দ্য আদার এন্ড যে জিনিসটা নিয়ে আপনার চিন্তাও ছিল না, বাট ইউ আর সো হ্যাপি টু সি দ্যাট, এটা লাইক ইট ওয়াজ আ থ্রিল টু ইউর আইস, এরকম কোনো কিছু যদি একটু বলতেন। আচ্ছা, যেরকম মিউজিয়াম, অনেকগুলি মিউজিয়ামের নাম ছিল। সো ওদের মধ্যে একটা মিউজিয়াম ছিল হচ্ছে ওয়ার মিউজিয়াম। সো আমার আইডিয়া ছিল এটা হয়তো বা অনেক বড় হবে, কারণ যেহেতু গ্রিসের হিস্ট্রি প্রায় থাউজেন্ডস অফ ইয়ার্স অর মোর দ্যান দ্যাট। কিন্তু আমি ওই মিউজিয়ামে গিয়ে দেখেছি যে মিউজিয়ামটা আসলে খুবই ছোট। সো আই ওয়াজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু আমি যখন ওদের মেইন পয়েন্টগুলি দেখেছি, লাইক অ্যাক্রোপলিস বা অ্যাগোরা বা অন্য যে স্টেডিয়ামগুলি, সো দোজ থিংস ছবিতে দেখতে অনেক ছোট লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ভাস্ট। মানে ওটার সামনে দাঁড়ায় ছবি তুলতে গেলেও হচ্ছে নিজেকে আসলে মনে হয় মিনিয়েচার সাইজ। ওকে, সো সো দ্যাটস ফাইন। আসলে যখন আপনি লাইক অ্যাক্রোপলিস অ্যাজ ইউ হ্যাভ মেনশন, সো ওখানে কোনো কিছু ছিল যেটা আপনার চোখে লেগেছে এবং আপনি চিন্তা করেছেন যে না, আই উইশ আমি যদি আরেকটু সময় পেতাম এটা এক্সপ্লোর করার জন্য? বিকজ আমরা যখন কোনো একটা পার্টিকুলার হিস্টোরিক্যাল প্লেসেস ভিজিট করি, তখন কিন্তু প্রত্যেকটা স্কাল্পচার বলেন বা যেই সিনারিওস বলেন, ওটার নিচে কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করা থাকে, বাট আমরা যদি দেখি আর পড়ি তখন কিন্তু একটা মানে হয়ে যায়। এর জন্য আমি যেটা করেছি, আমি হচ্ছে এই সবগুলি প্লেসেসই হচ্ছে অনেক টাইম নিয়ে দেখেছি। যে কারণে হচ্ছে এথেন্সে অ্যাকচুয়ালি আই স্পেন্ডেড 7 নাইট অ্যান্ড 8 ডেজ। ওকে, সো হচ্ছে কোনো পয়েন্ট অ্যাকচুয়ালি আমি ওখানে মিস করি নাই। সো সব কিছু ঠিক দিয়েছি। সো মোটামুটি কাভার্ড। বাট এখন আমি কিন্তু আপনাদের জন্য একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো পার্টিকুলার হলিডের জন্য প্ল্যান করি, তখন কিন্তু এমিরেটস প্লেজ অ্যান ইন্টিগ্রাল পার্ট ইন আওয়ার লাইফ। বিকজ আমরা যেই ডেস্টিনেশনে যাব না কেন, ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে দুনিয়ার আপনি যেই প্রান্তে যেতে চান না কেন, এমিরেটস ইজ হিয়ার অ্যাট ইউর সার্ভিস অ্যান্ড দে আর গোনা টেক ইউ থ্রু। অ্যান্ড এমিরেটসের কিন্তু 140টারও বেশি যে ডেস্টিনেশনটা আছে আপনি ট্রাভেল করতে পারবেন। এটার পাশাপাশি আরও 1700-র বেশিও কিন্তু তাদের
অ্যাক্রস দ্য গ্লোবে যে পার্টনার্স আছে এটার থ্রুতে কানেক্ট হয়ে কিন্তু আপনি আপনার পার্টিকুলার ডেস্টিনেশনে যেতে পারবেন। অ্যান্ড এমিরেটসে কেন যাবেন? বিকজ এমিরেটসে যে মিনস অফ ইনফ্লাইট এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু ওই ফ্যাসিলিটিসগুলো দিয়ে কিন্তু ওরা আপনাকে একদম প্যাম্পার করে ফেলে, এবং ডিপ ডাউন আপনি চিন্তা করেন যে am I getting spoiled or not? Because ওদের যে bars in the sky আছে, সো আপনার পছন্দের যেই জুস টুস বলে যেটাই বলেন না কেন, ইউ ক্যান গ্র্যাব ইট অন দ্য আদার এন্ড। ওদের কিন্তু অনবোর্ড যে শাওয়ার ফ্যাসিলিটিসগুলো আছে কোনটা থেকে আপনি কোনটা উপভোগ করবেন। অ্যান্ড লম্বা একটা ফ্লাইটের জন্য কিন্তু আমরা চিন্তা করি যে একটু বোর হয়ে যাব, কীভাবে সময় কাটবো, এটার জন্যও কিন্তু ওদের যে ইনফ্লাইট এন্টারটেনমেন্টগুলো আছে এটাতে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু দেখতে পারবেন, যেই মুভিজ বলেন, গান বলেন, যাই বলেন সব কিছু এক্সপ্লোর করতে পারবেন। এবং এই যে এই হার্ট ফিলিং সার্ভিসটা প্রোভাইড করার জন্যই কিন্তু এমিরেটস ওয়াজ নেম দ্য বেস্ট এয়ারলাইন্স অফ দ্য ইয়ার। অ্যান্ড যদি আরও opportunities আপনি দু হাত দিয়ে লুফে নিতে চান, so definitely have to visit emirates.com. So yes, চলে যাব গান থেকে ফিরে এসে definitely we're going to talk about the places my special guest she has been sharing about, and you're indeed listening to Destination Stories brought to you by Emirates. Fly better. So this is Alif, stay connected. অলরাইট, সো আজকে কিন্তু আমাদের ফাটাফাটি একটা ডিসকাশন হচ্ছে কি দুনিয়াতে কোন সুন্দর দেশটাতে আমরা যাব এবং ওখানে যে ওয়ান্ডার্সগুলো আছে এটা আমরা কিভাবে আনকভার করব থ্রু আওয়ার স্পেশাল গেস্ট। অ্যান্ড ইয়েস, টু অল দ্য পিপল আউট দেয়ার, আপনারা কিন্তু আমাদেরকে লাইভ ফেসবুক রেডিও ফুর্তির পেজে শুনছেন এবং দেখছেন, এটার পাশাপাশি কিন্তু আপনারা আমাদেরকে ইউটিউবেও দেখতে পারছেন। সো কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সো ফটাফট করে ক্লিক দ্যাট সাবস্ক্রাইব বাটন টু বি আ পার্ট অফ দিস মাউথ ওয়াটারিং ডিসকাশন। সো আপনি যেটা বলেছেন যে 7 থেকে 10 দিনের মতো আপনি এথেন্সে ছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন। সো ওখানে না একটা প্লেস আছে এনশিয়েন্ট অফ অ্যাগোরা। সো আসলে এনশিয়েন্ট নামটা শুনলে মনে হয় যে আদি আমলের কিছু, এরকম কোনো কিছু আছে যদি আপনার একটু। হ্যাঁ, সো এটা অ্যাগোরা বেসিক্যালি হচ্ছে বাংলায় বলতে গেলে বাজার। ওকে। সো এটাও ওদের ওরকমই ছিল, কিন্তু ওটাও মানে বলা যায় একটা দরবার হলের মতো। সো ওটা ওদের রাজা বাচ্চাদের ইয়ে ছিল, কিন্তু মানে অনেক বড় বড় জিনিস। আর আরেকটা ছিল হচ্ছে অ্যাক্রোপলিস অফ এথেন্স। এটা হচ্ছে যে কোনো মুভিতেই দেখবেন হচ্ছে লম্বা লম্বা ইয়েগুলি 4টা ইয়ে দেওয়া যে জিনিসটা, যেটা দিয়ে হচ্ছে রোম পিলার বা এথেন্স পিলারের মতো যে জিনিসটা, সো ওটাই হচ্ছে অ্যাক্রোপলিস। সো ওটা আছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি আগে জানতাম না, বা জানলেও হয়তো মাথায় ছিল না, সেটা হচ্ছে অলিম্পিয়ান জিয়াস। সো বেসিক্যালি অলিম্পিক গেমটা ফার্স্ট স্টার্ট হয়েছিল এথেন্স থেকে। সো ওটার যে ফার্স্ট যে স্টেডিয়ামটা ওটা এথেন্সে আছে। সো ওটাও একটা হিস্টোরিক্যাল প্লেসেস। সো ফেয়ার এনাফ, আই ওয়াজ অ্যাবাউট টু আস্ক দ্যাট, বাট আপনি যেহেতু বলে ফেলেছেন, সো আই ওয়ান্টেড টু আস্ক, আপনি যখন গ্রিসে ট্যুর করেছেন, সো তখন কোনো ল্যান্ডমার্ক কিছু আপনার চোখে পড়েছে এবং যেটা আপনি আমাদের লিসনার ভিউয়ার্স উদ্দেশ্যে বলতে চান যে এই জিনিসটা কিন্তু তোমরা যত যাই করো না কেন, তোমাদের যে বাকেট লিস্ট থাকবে বা ট্যুর গাইড থাকবে, এই জিনিসটা থাকবে অ্যান্ড ইউ হ্যাভ টু ভিজিট হিয়ার? আচ্ছা, এর মধ্যে আমি একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে মাউন্ট লুকাপেটাস হিল বলে একটা জায়গা আছে। সো ওখানে হচ্ছে আপনার হেঁটে হেঁটে পুরো পাহাড়টা ট্র্যাক করে ওঠা যায়, বা একদম পিক পয়েন্টে যাওয়ার জন্য। হ্যাঁ, সো এটা অনেক উঁচা পাহাড়, সো শহরের একটু সাইডে। সো ওখানে গেলে কি আপনি মানে এক এক সময় এক এক রকমের সিনারিওস দেখা যায় পুরো শহরটাকে কি? হ্যাঁ, ওখান থেকে যেটা হচ্ছে ফুল এথেন্স সিটির ভিউটা পাওয়া যায়, এবং লাস্টে হচ্ছে সিটিটা শেষ, সি গ্রিন কালারের সি স্টার্ট হয়, এবং ওই সমুদ্রের মধ্যে হচ্ছে সব শিপগুলিকে দেখা যায়। সো ভিউটা হচ্ছে ভেরি নাইস। সো সময়ের সাথে কি ভিউজটা চেঞ্জ হয়? হ্যাঁ, রাতের বেলা ওখানে গেলে হচ্ছে পুরো নাইট ভিউটা দেখা যায়। সো পুরো এথেন্স সিটির লাইটগুলি দেখা যায়, এবং দূরে হচ্ছে শিপগুলি যে যায় শিপের লাইটগুলি দেখা যায়, এবং ওখানে তো অনেক ক্রুজ হয়। সো ক্রুজ শিপগুলিও হচ্ছে রাতের বেলা অনেক লাইট থাকে, এবং যেহেতু এটা মাউন্টেনের একটা উপরে, সো ওখানে সুন্দর বসার জায়গা আছে, জায়গাটা সেরেন, মানে ঠান্ডা, চুপচাপ। সো ভেরি নাইস। সো আমি যেরকম এই 10 দিনের মধ্যে ওখানে আমি দুবার গিয়েছি। সো আপনি কি মানে দুই ভিউটাই দেখেছেন, যে দিনের বেলা কেমন লাগে দেখতে এবং রাতের শহরটা কেমন লাগে দেখতে? হ্যাঁ। সো আপনার কোনটা মানে খুব ভালো লেগেছে?
দুটাই যদি আমার একটু এত একটু ভালো একটু লেগেছে এর চুজ জন্য করতে আমি হয়। দুবার গিয়েছি। আমি বলবো নাইট ভিউ ইজ মোর নাইস। Okay, and there are people যারা কোনো একটা পার্টিকুলার like ডেস্টিনেশন এক্সপ্লোর করে বা ট্রাভেল করে, তখন কি হয় যে তারা খুব ব্যস্ত থাকে ফটো তোলা নিয়ে। হ্যাঁ বাট ওয়ারেজ আই ফিল কে আপনি নিজের চোখে দেখেন, হ্যাঁ দেখে কজ নিজে স্যাটিসফাই হলে কিন্তু ইউ বি এবল টু এক্সপ্লোর। সো আপনার কেসে কোনটা হয়েছে কে আপনি ইউ আর মোর ইনটু টেকিং ফটোজ অর No, নাকি আপনি I'm নিজেই? not a photogenic person, so I don't take that much photos. So দেখেছি কিছু কিছু ছবি ফর মেমোরিজ রেখে দিয়েছি, তাই তো বা হয়তো মাথায় এত কিছু থাকবে না একটা সময়। আর আমাদের মধ্যে একটা মেন্টালিটি হ্যাঁ কাজ করে, কোনো একটা পার্টিকুলার জায়গা গেলে তুমি যদি কোনো মেমোরিজ না রাখো, না এভিডেন্স না রাখো, রাখো, কেউ বিশ্বাস কেউ করবে না বিশ্বাস করবে না যে তুমি যে ওখানে ওখানে গিয়েছো। গেছো। হ্যাঁ ওকে, সো আর আপনার এই ট্যুরটাতে কোনো মেমোরেবল কিছু ছিল যে এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করবেন? আচ্ছা, একটা মজার জিনিস বলতে পারি, যেরকম হচ্ছে আম, আমরা পুরোটা টাইমে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরেছি, ওকে। ওদের মেট্রোতে করে। সো ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা ওদের এখানে হচ্ছে নতুন চেরি উঠেছিল তখন। সো অলমোস্ট সামথিং সেন্টে আমরা কেজিতে কেজিতে চেরি কিনেছি, এবং ওগুলি যেটা হচ্ছে মানে খুবই মজার। মানে আমি আমার লাইফে কখনো এত ফ্রেশ এবং এত মজার চেরি খাইনি। ওকে, অ্যাজ ইউ হ্যাভ মেনশন কি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছেন, এটা কি বাজেটটাকে একটু মিনিমাইজ করার জন্য নাকি অফকোর্স, একটু এক্সপ্লোর করার না জন্য? না না, অফকোর্স বোথ। বাজেট মিনিমাইজ করার জন্য, আর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরলে ওই শহরের মানুষজনের লাইফস্টাইল কীরকম, মানুষজন কীরকম, এটা সম্বন্ধে জানা যায়। ওকে। যে সকালবেলা হয়তো বা স্কুলে বা অফিসে যাওয়ার জন্য ওরা কীভাবে যায়, দিনের কোন টাইমে কীরকম বিজি থাকে, মানে মানুষজনের লাইফস্টাইলটা আরেকটু বেটার জানা যায়। এথেন্সে মেনলি আমি মেট্রোতে করে চড়েছি। সো এখানে আমি একটা টিপস দিতে পারি আপনার লিসনার্সদের জন্য, সেটা হচ্ছে এথেন্সের মেট্রোতে একটা টিকিট কাটলে, মানে যে কোনো ট্যুরিস্ট বা যে কেউই কাটলে, ওই টিকিটটা 90 মিনিটস ভ্যালিড থাকে আর কি। ওকে ওকে সো এই 90 মিনিটসের মধ্যে আপনি যে কোনো স্টেশনে যে কোনো পয়েন্টে যতবার খুশি ততবার উঠতে পারবেন, নামতে পারবেন। ওকে, বাট এই যে 90 মিনিটস, ইয়েস ইটস এ গুড অফার, বাট ডোন্ট ইউ থিঙ্ক অনেক খুব লিমিটেড টাইম, কজ ওখানে ট্রাফিকের অবস্থা কেমন? যে আমি তো চিন্তা করলাম যে আমাকে 90 মিনিট দেওয়া হয়েছে, আমি অনেক কিছু এক্সপ্লোর করবো এই টিকিটটা দিয়ে, হুট করে কোনো একটা পার্টিকুলার জ্যামে আটকা পড়ে গেলাম, আমার সময়টা শেষ হয়ে গেল। না, এটা তো মেট্রো রেল, সো ওকে জ্যাম থাকে না। বাট যেটা হচ্ছে যে আমি, কেউ যদি থাকে যে আচ্ছা আমি কোনো একটা পয়েন্টে যাব, কিছু একটা কিনবো, কিনে আমি সাথে সাথে চলে আসবো, বা আমি আমার একটা জায়গায় যেতে হবে, মানে স্টপেজে যদি তার কম টাইম স্পেন্ড করা লাগে, তখন হচ্ছে এই মানে এই ইনফরমেশন থাকাটা ভালো। ওকে, আরেকটা কোশ্চেন, কি আমরা সবসময় শুনি মুভিতে দেখি বা কিছু একটা বলি, কোনো একটা সুদর্শন পুরুষ বা সুন্দরী যদি মহিলা থাকে, একটা এক্সাম্পল যে গ্রিক গড। সো এরকম কি মানে লাইক যখন আপনি ইন পার্সন কাম অ্যাক্রস করেছেন, সো আপনাদের মানে কেমন লেগেছে আপনার? আই মাস্ট সে দে আর ভেরি মাচ টল। মানে বাঙালিদের থেকে তো ওরা এমনিতেই হচ্ছে একটু লম্বা হয়, অ্যান্ড অফকোর্স দে আর ফেয়ারার, বাট নাথিং স্পেশাল লাইক গ্রিক গড, নো, নট লাইক দ্যাট। না না, দ্যাটস এ গুড থিং। আই গেস ছোটবেলা থেকে ওরা একটু বেশি ঝোলাঝুলি করে, এই জন্য হয়তো ওরা একটু লম্বা থাকে, হ্যাঁ, এরকম কোনো ওরা একটা। ওদের ফিটনেস বেটার দেন আস। ওকে, সো এরকম কখনো হয়েছে যে লাইক আপনি চিন্তা করছেন যে ইউ হ্যাভ বিন মেনটেনিং ইউর সেলফ ভেরি নাইসলি, বাট আমরা যখন কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার পরে চিন্তা করি যে ঠিক আছে আমি ডায়েট করছি, আমি একটা লাইক নর্মাল ওয়েতে আসছি, বাট ওখানে যাওয়ার পরে ইউ সি কে এভরিবডি তারা যে যার মতো থাকুক না কেন, দে আর ভেরি কমফোর্টেবল, তারা তাদের মতো করে ঘুরছেই করছে। তখন কি হয় যে ওই যে সেলফ ইনফেয়ার কমপ্লেক্সটা থাকে, ওটা আর থাকে না। সো আপনার মধ্যে কি এরকম কোনো কিছু হয়েছে যে আপনি চিন্তা করেছেন আশপাশে এত সুদর্শন মানুষ রয়েছে, বাট আমি কি করব, বা পিপল আর দে আর কনভার্টিং ইনটু দ্যাট কালার? হ্যাঁ, ওটা আমার ফিটনেসের দিকে মনে হয়েছে, Okay. যে দে আর মোর ইনটু লাইক হেলথ কনসিয়াস ওভারঅল, লাইক কালচারালি, Okay. যেটা আমাদের এখানে নাই। সো আমরা হয়তো বা এত কনসার্ন না। সো ওরা অনেক হাঁটে Okay. নর্মাল ডেস্টিনেশনে। সো আমার কাছে মনে হয় যে আমাদের তো রিক্সা একটা অপশন আছে, সো আমরা শর্ট ডিস্টেন্সগুলি প্রেফার করি যে রিক্সায় করে চলে যাওয়ার জন্য। সো ওদের তো এই অপশন নাই।
সো ওরা বাধ্য হয়ে হাঁটতে। আর ওই যে বলে না যে স্বাস্থ্যই সকল হ্যাঁ। সম্পদের মূল, আই গেস এই জন্য দে আর টেকিং দ্যাট ভেরি ফ্রেন্ডলি। সো এরকম হয়েছে যে আমরা যখনও কারোর সাথে ট্রাভেল করতে যাই, যাওয়ার পরে যখন একটা মানুষকে দেখি, দেখার পর আমি বলি যে দেখো ও কিভাবে চলতেছে তোমার এরকম। সো সিন্স ইয়োর পার্টনার ইয়োর হাজব্যান্ড ওয়েন্ট অ্যালং, তখন আপনার কি কখনো মনে হয়েছে যে না আমি একটু বলি যে উই হ্যাভ টু বি মোর অ্যাজাইল, আরও ফিটনেস ফ্রিক হতে হবে, এরকম কোনো কিছু, নাকি ইউ আর ফাইন উইথ ইট? ওর ফিটনেস আমার থেকে বেটার অ্যাকচুয়ালি, ও হাঁটে। সো So রিভার্স, it goes the ভাইস ভার্সা। other way around. So শেখ আপনাকে হ্যাঁ কিছু বলেছে যে হ্যাঁ ওকে, হ্যাঁ you know? সে বলেছে যে লাইক ওখানে গিয়ে তো আমি লাইক যেহেতু মেট্রো ইউজ করেছি এবং সবগুলি প্লেসেস হেঁটে হেঁটে দেখেছি, সো ওর সাজেশন ছিল যে তুমি এই হেলথ প্র্যাকটিসটা তো বাংলাদেশে থাকলেও করতে পারো, কিন্তু যেটা হচ্ছে আমাদের এখানে আসলে মানে ধুলা এবং বাকি সব কিছুর জন্য ওটা মেনটেন করা হয় না। I guess ওদের ওখানে ওয়েদারটা সুন্দর না? হ্যাঁ সো আমরা তো বলি যে বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ। সো আমরা যদি লাইক গ্রিস নিয়ে বলি, গ্রিসের যদি আমি বলবো ওদের ওখানে 3টা সিজন। সো Okay. একটা সামার, হ্যাঁ আর রেইনি সিজন যেটা খুবই কম টাইম থাকে, আর মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে উইন্টার। সো এটা আমার প্লাস পয়েন্ট ছিল, আবার নেগেটিভ পয়েন্টও ছিল, যেটা হচ্ছে আমি একদম ট্যুরিস্ট সিজনে গিয়েছিলাম মে মের দিকে, হ্যাঁ মে মাসে। সো তখন সামার ছিল এবং ওই টাইমে হচ্ছে ইউরোপের বাকি কান্ট্রিগুলিতেও হচ্ছে হলিডে টাইম ছিল। সো আমি ওখানে হচ্ছে অনেক ফরেনার ট্যুরিস্ট পেয়েছি যারা কিনা ঘুরতে এসেছে, এবং ওখানে আমি অনেক গরম পেয়েছি। মানে গরম মানে বাংলাদেশ থেকেও বেশি গরম, মানে টেম্পারেচার ওয়াজ অলমোস্ট লাইক 48 ডিগ্রি সেলসিয়াস। All right, so yes, welcome back to Radio Furti, and yes, you're indeed tuned into 88 FM. আমরা আছি একটা শো নিয়ে, the show called Destination Stories, brought to you by Emirates. Fly better. I've got the special guest today. She's sharing about her experiences back in Greece. So Greece নিয়ে যখন কথা বলছি তখন as I've mentioned earlier, গ্রিসে কিন্তু বেস্ট টাইমটা ভিজিট করার জন্য হলো সামার। অনেকে আছে না যে আমরা কিন্তু বাইরে যখন ট্যুরটা প্ল্যান করি তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে আর কিছু হোক না হোক আমরা কিন্তু স্নোটা উইটনেস করব। বাট আপনি যদি সামারে যান, ওকে, সামারে গেলে কি আপনি স্নো বাই এনি চান্স উইটনেস করতে নো পারবেন? ওয়ে, অনেক গরম, মানে অনেক গরম, মানে অনেক গরম। সো একটা সময় আমাদের দুজনের কাছে মনে হয়েছে যে আমরা তো এমনিতেই গরমের দেশে মানুষ, সো আমরা আবার সামার দেখতে ইউরোপে কেন আসলাম। ওকে, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের তো এখানে ফ্যান থাকে, ওদের এখানে ফ্যান নাই। ওকে, সব জায়গায় আপনি থাকার জায়গায় এসির ব্যবস্থা ছিল না, বাট সব জায়গায় হচ্ছে হিটারের ব্যবস্থা আছে। ওকে। সো তখনই বোঝা যায় যে ঠান্ডাটা কীরকম। সো আপনার কি বাই এনি চান্স কোনো রিগ্রেট ফিল করেছেন যে না আমরা তো এসেছি একটা ট্যুরে, বাট গরমটা কি সামলাইতে পারছেন? ফাইনালি সামলাইতে হয়েছে আর কি, ওকে, বাট নেক্সট টাইম আমি গেলে এই সামারটা আমি একটু অ্যাভয়েড করব। Okay, that's the best thing I would say. And যদি আমরা ইউরোপিয়ান কালচার নিয়ে বলি, সো গ্রিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সো আপনি যদি ওদের কালচার নিয়ে, ওদের কাস্টমস নিয়ে, ওদের ট্রেডিশন নিয়ে যদি একটু বলতেন যে ডিড ইউ কাম অ্যাক্রস এনিথিং যেটা আপনার কাছে মনে হয়েছে ও ওয়াও এটা তো মুভিতে দেখতাম বা বইয়ে পড়েছি, বাট আই এম ফরচুনেট এনাফ টু উইটনেস ইন পার্সন? ওরা কালচারালি অনেক স্ট্রং, ওরা অনেক ফিলোসফিক্যাল, ওদের আর্ট ওয়াইজ ওরা অনেক স্ট্রং। সো মেট্রোর স্টেশনগুলি দিয়ে যাওয়ার সময়ই দেখা যায় যে নর্মাল প্লেন দেয়াল যেগুলি ওই সব জায়গায় হচ্ছে গ্রাফিটি করা, এবং যে কোনো গলিতে গলিতে হচ্ছে অনেক পেন্টিংয়ের দোকান, যে মানুষজন ছবি আঁকছে, বিক্রি করছে, বা ক্রাফটের জিনিসপাতি অনেক। সো ওদের আর্ট অ্যান্ড কালচার এই জিনিসটা হচ্ছে অনেক স্ট্রং, অ্যান্ড ওরা অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড। সো রেস্টুরেন্টগুলিতে গেলে বা যেখানে জায়গায় হচ্ছে ফ্যামিলি হ্যাং আউট করে, ওখানে হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে অ্যাকচুয়ালি মুভ আউট করছে। সো খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা কান্ট্রি আমি বলবো। ওকে, অ্যান্ড যদি আমরা বলি যে ইউরোপ মানেই তো সুন্দর সুন্দর দেশ, সো গ্রিস কেন স্পেশাল হবে? ওয়াই সামবডি উড চুজ গ্রিস কম্পেয়ারিং টু দ্য আদার কান্ট্রিজ? কারণ গ্রিসে গেলে আমি বলবো ইউরোপের ফার্স্ট ভাইভটা পাবে, কারণ ইটালি, রোম, অন্যান্য দেশের মতো গ্রিসের হিস্ট্রিক্যাল প্লেসেসগুলি পাচ্ছে। খালি স্যান্টোরিনি না, স্যান্টোরিনির মতো এরকম অনেকগুলি ওদের ভলকানিক আইল্যান্ডও আছে। সো অন্যান্য আইল্যান্ডগুলি হচ্ছে ওরা দেখতে পারবে, প্লাস হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি আছে, সো ক্রুজ শিপে করে ঘুরতে পারবে। সো সব কিছু মিলায়ে হচ্ছে সব টাইপের ফিলই পাবে, বিচ পাবে,
তারপর যাদের হিল ভাল লাগে, পাহাড় ভাল লাগে, সো ওরা ওসব জায়গায় হচ্ছে ট্রেকিংও করতে পারবে। সো সবগুলো অপশনই এক্সপ্লোর করার অপশন ওপেন থাকে। ফেয়ার এনাফ। সো ইন বিটুইন আপনি বলেছিলেন যে কোনো একটা পার্টিকুলার আইল্যান্ডে যেতে হলে শিপের থ্রুতে যেতে হবে, আই মিন দ্য ক্রুজ অ্যান্ড অল। সো আমরা মুভিতে দেখি না ক্রুজের লাইফটা লার্জার দেন লাইফ হয়, ক্রুজের যে জার্নিটা। সো লাইক ডিড ইউ কাম অ্যাক্রস এনিথিং অর ইউ ওয়াজ জাস্ট আ নর্মাল জার্নি যেটা আমরা এখানে করি? আচ্ছা, স্যান্টোরিনি আইল্যান্ডটা একটু দূরে এথেন্স থেকে। ওকে, সো ওটা হচ্ছে অলমোস্ট 4 to 5 আওয়ার্স ক্রুজ শিপে যেতে হয়। ওকে, সো লাক্সারিয়াস ক্রুজই। আর এটা যেটা হচ্ছে যে ওখানে দুটা টাইপের ক্রুজ থাকে। সো আমি যদি বাঙালিদের বোঝার জন্য ইজিভাবে বলি, সো একটা হচ্ছে ক্রুজ শিপ বাট স্পিড বোট, সো ওটা আটকানো থাকে। ওকে, সো আমি ওটাতে ফেরত এসেছিলাম, সো আমি ওটা প্রেফার করব না, কারণ ওখানে হচ্ছে অনেকে ভমিটিংও করে, ওকে। কারণ ওটাতে অনেক মোশন সিকনেস হয় এবং এত স্পিডে আসে, অ্যান্ড আই গেস এটা একটু কম এবং টাইম কম তাড়াতাড়ি লাগে। হ্যাঁ, যাওয়া যায় সো এটার ফাস্টার। জন্য। সো ওটা হচ্ছে 5-6 ঘন্টার জার্নি, হয়তো বা 3 ঘন্টায় চলে আসা যাবে। কিন্তু বড় ক্রুজ শিপ যেগুলি, ওগুলি বাংলাদেশের লঞ্চ বা বাংলাদেশের যে কোনো ক্রুজ শিপের থেকে অফকোর্স বেটার। খাওয়ার ভালো জায়গা, সো ভিউগুলি নাইস, এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসার জায়গা। সো লাইক ট্যুরিস্ট প্লেস যেরকম, মানে ট্যুরিস্ট ক্রুজগুলি যেরকম হয় ওরকম। ওকে, ফেয়ার এনাফ। অ্যান্ড যদি আমরা কথা বলি যে গ্রিসে আমরা ঘুরছি, সব কিছু করছি, বাট দিন শেষে তো পেটের দিকেও তো ধ্যান দিতে হবে। সো ডিড ইউ কাম অ্যাক্রস any local cuisine and you would definitely recommend to all the Of people? course, Greek salad, everyone knows about it. Okay, And their yogurt is special. Olive oil, কারণ এখানে অনেক অলিভ আছে। আর হচ্ছে সি ফুড, মাস্টার ট্রাই থিং। সো যেহেতু কোস্টাল এরিয়া, সো ওদের সি ফুডের কম্বিনেশনগুলি অনেক নাইস। আর ওদের কিছু বেকিং আইটেম আছে যেগুলি হচ্ছে ওরা চিজ দিয়ে করে, মানে গ্রিক চিজ দিয়ে করে। সো ওগুলিও হচ্ছে নাইস। সো ওইগুলো ওরা যে কোনো জায়গায় পাবে। আর হচ্ছে গ্রিক কফি, আমার কাছে একটু বালি বালি লেগেছে, কিন্তু যারা কফি লাভার, আই থিঙ্ক দে উইল লাভ ইট। ওকে, এই প্রশ্নটা আমি সবাইকে করি যখন আমরা কোনো একটা পার্টিকুলার ট্যুরে যাচ্ছি। সো এখানে মেইন পার্টটা হলো যে বাই এনি চান্স আপনার কি মনে হয়েছে যে এই খাবার তো আমি খাচ্ছি বাট ডিপ ডাউন আই এম মিসিং ভাত, আলু ভর্তা, ডাল বা কিছু একটা? না, আমি গ্রিসে একটা জায়গা আছে, নাম হচ্ছে ওমানিয়া। সো আমরা যে জায়গাটায় ছিলাম শেয়ার্ড অ্যাকোমোডেশনে, সো যার বাসায় ছিলাম আর কি, তো সে গ্রিক। সো ওকে আমরা ম্যাপটা দেখায় আর কি ওভারঅল একটা আইডিয়া নিচ্ছিলাম, যেহেতু ও লোকাল সিটিজেন, যে এথেন্সে আমরা মানে কোথায় যাব, কীরকম হবে না হবে এটা নিয়ে। সো ও আমাদেরকে ফুল ম্যাপে বলেছে যে এথেন্স খুবই সিকিউর একটা জায়গা। সো তুমি যে কোনো জায়গায় যেতে পারো, 24/7 তুমি ট্রাভেল করতে পারো। সো তুমি একটা জায়গায় যাবা না। অ্যান্ড দ্যাট ওয়াজ ওমানিয়া। সো আমরা বলেছি কেন, তখন বলেছে যে এখানে পুলিশও যায় না, সো তো মানে not safe to be নট there. সেফ টু বি দেয়ার। ওকে, ফেয়ার এনাফ। আর যখন আমরা ডেস্টিনেশনের কথা বলি তখন কিন্তু ডেস্টিনেশনটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। আমাদের যখন আমরা ঢাকা থেকে যখন দুবাই যাব, দুবাই থেকে তো কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশন যাব দুনিয়ার যে কোনো একটা দেশে। সো এখানেই কিন্তু এমিরেটস আছে আমাদের কল্যাণ অ্যাট আওয়ার সার্ভিস টু টেক আস সেফলি টু দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন। কেন এটা আমি বলছি, টু অল দ্য পিপল আর দেয়ার যারা এমিরেটসে ফ্লাই করতে চাচ্ছেন এবং ফ্লাই করেন, ইউ মাস্ট বি নোয়িং দ্যাট কে এমিরেটস কিন্তু 140টারও বেশি ডেস্টিনেশনে কিন্তু ওরা ট্রাভেল করে। আপনি ঢাকা থেকে দুবাই যাবেন, দুবাই থেকে ওখানে গেলেন, এবং বিসাইড দ্যাট ওরা কিন্তু আরও 1700টারও বেশি কিন্তু লাইক কানেক্টিং ফ্লাইট থাকে। ওদের যে পার্টনার্স আছে ওই পার্টনার্সের থ্রুতে কিন্তু লাইক অ্যাক্রস দ্য গ্লোব আপনি ভিজিট করতে পারছেন। এবং ওদের যে অনবোর্ড ফ্যাসিলিটিস আছে এটা তো না বললেই নাই। প্রত্যেকটা ফ্যাসিলিটিস এত সুন্দর করে ওরা করে, যেটার জন্য কিন্তু আপনি পুরা চিন্তা করেন যে ইজ এমিরেটস স্পয়েলিং মি উইথ দেয়ার ফ্যাসিলিটিস। তখন কিন্তু ওদের যে অনবোর্ড লাইক শাওয়ার্স থাকে, আরও কত কিছু না জানে কি। সো এইটার জন্য কিন্তু আপনার এমিরেটসে ট্রাভেল করতে হবে। আর এই যে হার্ট ফিলিং যে সার্ভিসটা ওরা দিচ্ছে, এই কারণেই কিন্তু এমিরেটস ওয়াজ নেম দ্য বেস্ট এয়ারলাইন্স অফ দ্য ইয়ার। আর আপনি
আরও ডিটেলসে জানার জন্য ইউ সিম্পলি হ্যাভ টু ভিজিট emirates.com অ্যান্ড ইয়েস চলে যাব গান থেকে ফিরে এসে ডেফিনেটলি উই আর গোনা কাম অ্যাক্রসকে এই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেসিক যে কি আইটিনারিটা প্রিপেয়ার করতে হবে এবং কি সর্ট অফ ডু অ্যান্ড ডোন্টস নিতে হবে সো উই শ্যাল বি ব্যাক অ্যান্ড ইয়েস ইউ আর ইনডিড লিসনিং টু ডেস্টিনেশন স্টোরিজ ব্রট টু ইউ বাই এমিরেটস ফ্লাই বেটার অলরাইট সো আপনি যেটা বলছিলেন যে আপনার যে লাইক লোকাল যে মানুষটা ছিল গ্রিক মানুষটা ছিল সে বলেছে এই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়া যাবে না লাইক সেফটির জন্য সো এখন যদি আপনি কি সর্ট অফ কোনো একটা নতুন দেশে গেলে কিন্তু আমাদের ফার্স্ট কনসার্নটা থাকে যে ওটা কতটা সেফ ইউনো বিকজ কেউ যদি একা ট্রাভেল করতে চায় তার জন্য কি লাইক ট্যুরিস্ট ফ্রেন্ডলি হবে অ্যাকচুয়ালি সেফ সো পরে আমি যেটা দেখেছি সো আমরা তো লোকাল মেট্রো করে ঘুরেছি সো আপনি একটু আগে জিজ্ঞেস করলেন না যে ভাত খেতে ইচ্ছা করেছে কি না সো ওখানে অপরচুনিটিস ছিল আর ওটা আমার ঈদের ছুটি ছিল সো ওখানে যাওয়ার পর তো বাঙালি যারা ছিল সো ওরা ঈদের দাওয়াত দিয়েছিল খেতে বলেছিল অফকোর্স ট্রাই করি নাই কারণ আমার কাছে মনে হচ্ছে যে না বাংলাদেশে গেলে তো এগুলো খেতেই পারবো সো এখানে যে কয়দিন থাকি একটু গ্রিক চিজ একটু সি ফুড ওদের কুজিনগুলি ট্রাই করি কারণ হচ্ছে এগুলি তো আবার আসলে পাবো না না আমিও সেম জিনিসটা বিলিভ করি বিকজ নতুন একটা দেশে গেলে তাদের রঙে আমাদের রাঙায় যেতে হবে বাট ডিপ ডাউন আমি এবার চিন্তা করছিলাম যে আপনি ওই লাইক ভাত মাছের তাগিদে কি আপনিও তাদেরকে ভিজিট না না করতে না গেছেন আর কিনা যে কোনো একটা এরিয়ার ফুড হচ্ছে ওই দেশের এনভায়রনমেন্টের জন্য ওই দেশে ওই টাইমটায় থাকার জন্য হচ্ছে মোর সুইটেবল করে দেয় আর কি মানে বডি স্ট্রেংথ ফিজিক্যাল সব কিছু মিলায় হচ্ছে মানে মোর কমফোর্টেবল করে দেয় সো আই প্রেফার টু বি অন দ্য লাইক লোকাল ফুডস ওকে ফেয়ার এনাফ ডেফিনেটলি আসলে খাবারের কথা শুনলে তো দের ইজ নো স্টপেজ সো ইয়েস যদি কেউ অ্যাক্রস এথেন্স বলেন বা গ্রিকে বলেন যদি ঘুরতে চায় গ্রিসে সো তখন তাদের কি মিনস অফ ট্রান্সপোর্টেশন তারা ইউজ করলে একটু বাজেট ফ্রেন্ডলি হবে এবং তাদের গন্তব্যস্থানে তারা ঠিকঠাক মতো চলে যেতে পারবে বিকজ ডিপ ডাউন চিন্তা হয় একটা টাকা বাঁচাতে পারলে কিন্তু ওটা কেনাকাটা করা যাবে হ্যাঁ কারণ এগুলিতে সব ইউরোতে স্পেন্ড হয় এক্স্যাক্টলি সো আমি বলবো বাস ওদের ইলেকট্রিক বাস আছে সো ওদের ট্রাম আছে আর হচ্ছে মেট্রো আছে আর অনেক কিছু আছে বাট এইগুলি হচ্ছে মোর ফাস্টার ভেহিকেল এবং এগুলির স্টপেজও আছে এবং ওদের একটা কার্ড পাওয়া যায় লাইক মানে ট্রান্সপোর্ট কার্ডের মতো সো একটাতে হচ্ছে টাকা ভরে নিলে ওটা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় পাস করতে পারবে আর কেউ যদি ওটাও করতে না চায় সে প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে প্রিন্টেড টিকিট কিনে হচ্ছে ট্রাভেল করতে পারবে ওকে সো লাইক আপনার ওয়েদারটা কেমন লেগেছে মানে লাইক ডিড ইউ কাম অ্যাক্রস এন আনপ্রেডিক্টেবল থিং বিকজ আমরা যখন ইউরোপ নিয়ে কথা বলি ওয়েদার সিমস টু বি প্রি আনপ্রেডিক্টেবল বিকজ এই মেঘ হলো এই বৃষ্টি হলো এই রোদ উঠলো সো লাইক এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে রাতের বেলা অনেক ঠান্ডা পড়তো আর দিনের বেলা হচ্ছে যেহেতু সামার ছিল সো দিনের বেলা হচ্ছে অনেক গরম ছিল সো এত গরম থাকবে এইটা আমার এক্সপেকটেশনে ছিল না সো এটা একটু আনপ্রেডিক্টেবল ওয়েদার ছিল ওকে অ্যান্ড যদি আপনি বলেন যে লাইক অ্যাপার্ট ফ্রম এইসব জায়গা থেকে যদি আপনি কোনো পার্টিকুলার আইল্যান্ডে যেয়ে থাকেন যে জিনিসগুলো আপনার চোখে কেড়েছে যে ওকে হয় না যে প্রত্যেকটা দেশেই তো আমরা চিন্তা করি আর কিছু হোক না হোক আমি এই দেশের পার্টিকুলার বিচগুলোতে যাব এক্সপ্লোর করব সো লাইক যদি আপনি একটু ডিটেলসে বলতেন যে স্যান্টোরিনি নিয়ে যে ওখানে কী কী দেখেছেন আচ্ছা স্যান্টোরিনিতে যেটা হচ্ছে সবাই স্যান্টোরিনির নাম শুনলেই সবার মাথায় আসে সাদা বাসাগুলি আর হচ্ছে নীল কালারের দরজাগুলি না So, I was about to ask that. হ্যাঁ সো দ্যাট অনলি Santorini Okay. but actually not only that Santorini Okay. so that's why actually I stayed there for 4 nights and 5 days কারণ Santorini হচ্ছে one of the island যেখানে আপনি হচ্ছে নর্মাল হোয়াইট স্যান্ড বিচ পাবেন রেড স্যান্ড বিচ পাবেন ব্ল্যাক স্যান্ড বিচ পাবেন আর এর বাদে হচ্ছে আমরা ছবিতে যে জায়গাটা দেখি ওটা হচ্ছে ইয়া ভিলেজ ইফ আই এম নট মিস্টেকেন হ্যাঁ ইয়া ভিলেজ লেখা থাকে OIA বাট ওরা প্রোনাউন্স করে হচ্ছে ইয়া এবং স্যান্টোরিনির খুব কাছেই আরেকটা ভলকানিক আইল্যান্ড আছে এবং এখানে স্প্রিং ওয়াটার লাইক সমুদ্রের মধ্যে থেকে একটু গরম পানি আছে সো ওখানে হচ্ছে সুইমিং করা যায় সো স্প্রিং ওয়াটারের কিছু অ্যাক্টিভিটি আছে সো ওখানে অ্যাকচুয়ালি অনেক অ্যাক্টিভিটি খালি ওই 2-3টা সিনারিও দেখা বাদে প্লাস হচ্ছে ওখানে ক্রুজের প্যাকেজ ট্যুর নেওয়া যায় সো আমরা স্যান্টোরিনিতে গিয়ে অ্যাকচুয়ালি ক্রুজ শিপ ভাড়া করেছিলাম ওকে টু সি দ্য সানসেট ও ওয়াও সো আপনি যে ইয়া ভিলেজটা নিয়ে বললেন সো
ওটা নিয়ে না আমার মনের মধ্যে একটু কৌতূহল জাগে যে আসলে ওটা তো একটা ভিলেজ, বাট ওখানে কি মানুষ থাকে নাকি ইটস না অল ফর টুরিস্ট? অল ফর টুরিস্ট, সো ওটা শুধুমাত্র টুরিস্ট টাইমে হচ্ছে এটা খোলা থাকে, এবং অন্য সিজনে অফ সিজনগুলি লাইক উইন্টারে বা রেনি সিজনে এটা বন্ধ থাকে। সো যে কারণে হচ্ছে আমি সাজেস্ট করেছিলাম যে সামারে যেতে, উইন্টারে না যেতে, কারণ উইন্টারে গেলে শুধুমাত্র এথেন্সেই থাকতে হবে, তখন আর হচ্ছে স্যান্টোরিনি যাওয়া যাবে না, কারণ তখন শিপ বন্ধ হয়ে যায়। আর স্যান্টোরিনিতে বাই দ্য ওয়ে বাই ফ্লাইটও যাওয়া যায়, ওকে, কিন্তু তখন ফ্লাইটও যায় না, কারণ হচ্ছে পুরো আইল্যান্ডই বন্ধ হয়ে যায়। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে সাদা দেয়াল এবং ব্লু কালার বা নীল কালারের দরজা, ওরা প্রত্যেক ইয়ারে এটা কালার করে। ওকে, ওকে, তাই তো বলি, বিকজ এত সাফসুতরা, এত সুন্দর। হ্যাঁ, অ্যান্ড So, ইটস মেনটেন, ইটস ওয়েল মেনটেন্ড। সো ওরা সিজন স্টার্ট হওয়ার আগে প্রত্যেকটারই তো ইন্ডিভিজুয়ালি ওনার আছে। সো এটা গভর্নমেন্ট থেকেই হচ্ছে ওদের ইনস্ট্রাকশন যে হচ্ছে এই কালার কোডে, এবং ওদেরকে একটা পার্টিকুলার টাইম দিয়ে দেয়, সো ওই টাইমের মধ্যে সবাই যেন এটা মেনটেন করে। আচ্ছা, এরকম কোনো ফ্যাসিলিটিস আছে যে ফর এক্সাম্পল আমি যদি স্যান্টোরিনিতে যাই ভিজিট করলাম এবং ওই ভিলেজে যদি আমি থাকতে চাই, সো আমি টানা 7টা দিন ওখানে থাকতে পারবো? হ্যাঁ, কিন্তু আমি এটা অ্যাডভাইস করবো না, অ্যান্ড ইটস এক্সপেন্সিভ ওকে, অলসো। ওকে, অ্যান্ড অ্যাডভাইস করবো না দুটো কারণে, একটা হচ্ছে এক্সপেন্সিভ, আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে প্রাইভেসি থাকে না। ওকে, কারণ হচ্ছে ছবিতে যেরকম দেখা যায় এবং মনেও হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেরি ইজিলি হেঁটে চলে যাওয়া যায়, অ্যান্ড মানে পাজলড হয়ে যাবেন যে কোন দিকে ঢুকলেন কোন হ্যাঁ দিকে বের হলেন, হ্যাঁ হ্যাঁ, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি হেঁটে চলে যাওয়া যাচ্ছে, কারণ ওখানে কোনো বাউন্ডারি নাই। সো আমার কাছে মনে হয় যে দ্যাটস ওয়াই প্রাইভেসি থাকে না। সো কারো হয়তো বা প্রাইভেট সুইমিং পুল, বাট এটার সামনে দিয়ে হয়তো বা অন্য কেউ হেঁটে যাচ্ছে। আর সব সময় দেখি যে ওদের যেই লাইক যেই থমগুলো আছে ওটার উপরে বা টেরেসের উপরে যে লাইক অল সবাই দ্য হাঁটছে, হ্যাঁ, পোস্টার্স এগুলো কারণ ওগুলো খুবই লো হাইটের, সো যে কেউ চাইলে উঠে যেতে পারে, এবং ওখানে অনেক শুটিং হয়। সো ওখানে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে এসে বিভিন্ন ব্র্যান্ডগুলি হচ্ছে ফটোশ্যুট করতে থাকে। সো আপনি আপনার টাইমে কি এরকম কোনো কিছু কাম অ্যাক্রস করেছেন? হ্যাঁ, ওরাও আমাদের জন্য একটা অ্যাট্রাকশন পয়েন্ট ছিল। ওকে, সো আমরাও হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখেছি যে কিভাবে শুটিংগুলি করে, ও আচ্ছা এগুলি করে। সো আমরা তো জানতাম না, সো দেখেছি, সো এগুলি মজা লেগেছে। সো ইয়াতে একটা সানসেট পয়েন্ট ছিল, সো ওখানে আমরা একটা দিন টাইম স্পেন্ড করেছি। তারপর আমরা আরেকটা দিন হচ্ছে ওই ব্ল্যাক স্যান্ড বিচ, রেড স্যান্ড বিচে ছিলাম। ওই জায়গাগুলিও অ্যাকচুয়ালি সুন্দর, এবং ওখানকার বাসাগুলিও এরকম, হয়তো বা হোয়াইট অ্যান্ড ব্লু না, কিন্তু রেড কালারের বা ওরকম কীরকম বাসাগুলি একটু কি বলবো, বাচ্চাদের খেলনার মতো সুন্দর করে, মানে বেশি কার্ভি শেপের বাসা না, ওরকম ছিল। সো ওখানে একটা ওয়েডিং হচ্ছিল, সো ফ্রিতে আমরা ওয়েডিংটাও দেখে ফেলেছি। Alright, so welcome back to Radio Furti 88 FM. Alif Achi's সাথে with my beautiful guest. সে কিন্তু তার যে ট্যুরটা ছিল গ্রিসে সেটা নিয়ে সে শেয়ার করছে, and yes, you're indeed listening to and you're watching us live on Radio Furti's official fan page and YouTube with the show called Destination Stories, brought to you by Emirates. Fly better. আমরা কিন্তু আমাদের শোর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সো আমি আপনার উদ্দেশ্যে একটু একটা কথা বলতে চাই যেটা আমাদের সবাইকে হেল্প করবে, যে কোনো একটা পার্টিকুলার পার্সন কেউ যদি গ্রিসে যাওয়ার প্ল্যান করে তার বেসিক আইটিনারিটা কী হবে এবং কী কী সর্ট অফ ফর্মালিটিস তারা ফলো করতে হবে, যে এই জিনিসগুলো আমাদের করতে হবে এবং এই জিনিসগুলো করা যাবে না। আই মিন টু সে ডু অ্যান্ড ডোন্টস। আচ্ছা, যেটা হচ্ছে যে শ্যানজেন ভিসা তো লাগবেই। সো আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম, সো আমি আমার প্রপার আইটিনারি তো আমার আগেই ফিক্স ছিল, সো সব বুকিং ছিল। সো আমি প্রপার আইটিনারি দিয়েই অ্যাপ্লাই করেছি, এবং অন্যান্য যা ইনফরমেশন লাগে লাইক ব্যাঙ্ক ডিটেলস, পাসপোর্টের কপি, এনআইডি, এগুলি লাগে। এবং ইউরোপের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে এবং যেটা মাস্ট, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। সো ওখানে যেটা হচ্ছে কেউ যদি 7 দিনের জন্য তার স্টের প্ল্যান থাকে, সে ট্রাভেল ইন্স্যুরেন্স কিনবে হচ্ছে 15 ডেজের জন্য, মানে একটু বেশি। সো যে কয়দিনের ভিসা চাই এর বেশি দিনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স কিনতে হয়। সো কিনে অ্যাপ্লাই করলে খুব ইজিলি হচ্ছে ভিসা দিয়ে। সো আপনি অ্যাট এ টাইম কতদিন স্টে করতে পারেন?
ওটা হচ্ছে আপনি যে কয়দিনের জন্য আসলে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবে এবং আপনি যে কয়দিন স্টে করতে চাবেন। সো আমি যেহেতু ওখানে 14 ডেজ ছিলাম, সো আমাকে 30 ডেজের স্টে দিয়েছিল। সো ওভাবে করে আর কি ম্যানেজ হয়েছে। Okay, fair enough. So before we wrap up, so could you just, like convey one piece of advice, to our listener and viewers কে তারা যখন কোথাও ট্যুরে যেতে চায়, যাওয়ার জন্য কি sort of জিনিসগুলো তাদের মাথায় রাখতে হবে? ট্যুরে যাওয়ার জন্য আমি বলবো যে অবশ্যই হচ্ছে কিছু জিনিস আগে বুক করে ফেললে ভালো। সো কস্ট সেভিং করা যায়। লাইক ইন্টারনাল ট্যুরের প্ল্যানগুলি। এই জিনিসটা আমার মনে হয় আগে থেকে প্ল্যান করে রাখাটা বেটার। তাহলে ইজি হয়। আর হচ্ছে লাগেজটা যতখানি লাইট রাখা যায়। যে অনেক হেভি কিছু না নিলাম। কারণ হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে একটা মানুষের থাকার জন্য যা, যা লাগে ওই অন্য একটা দেশেও হয়তোবা ওর 70% জিনিস কমন থাকবেই। সো ২-১টা জিনিস মিস হয়ে গেলে সমস্যা নাই। কারণ ওটা ওখানে গিয়ে কিনতে পাওয়াই যাবে। সো ওভার প্যাকিং এর কোনোই দরকার নাই। And yes, I really appreciate your kind words and thank you so much for taking us a tour, to Greece. All right, so yes, আমার যে স্পেশাল গেস্ট আছে সে বলছিল যে তার একটা স্পেশাল যে এক্সপিরিয়েন্সটা সে এমিরেটসে ফ্লাই করে হয়েছে, সো ওটা যদি আপনি একটু ফটাফট করে শেয়ার করে ফেলতেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা যখন গ্রিস ট্যুর শেষ করে যখন এথেন্স থেকে যখন দুবাইতে যখন ফেরত যাব, সো আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের লেট হয়ে গিয়েছিল। কারণ ওই দিন আমরা মেট্রো নিইনি, ওই দিন হচ্ছে আমরা ট্যাক্সি করে গিয়েছিলাম। সো ট্রাফিক আমরা গেস করতে পারিনি। সো আমাদের যে টার্মিনালে নামার কথা ছিল চেক ইনের জন্য, ওটা মেনশন ছিল টিকিটে অফকোর্স, কিন্তু আমাদের ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে অন্য টার্মিনালে নামিয়ে দিয়েছিল। সো ইউজুয়ালি ওই টার্মিনালে আমাদের চেক ইন করার কথা না, এবং কোনো এয়ারলাইন্সে হচ্ছে ওখানে চেক ইন করতে দিবে না। যারটা মানে যে টার্মিনালে যাওয়ার কথা ওখান থেকে হওয়ার কথা। কিন্তু ওখানে হচ্ছে আমি এমিরেটসের একটা কাউন্টার পেয়ে গিয়েছিলাম। সো আমি ওখানে গিয়েছি এবং গিয়ে হচ্ছে যখন আমি ওদেরকে টিকিটটা দেখালাম এবং বললাম যে আমি লেট, আমার তো ওই টার্মিনালে যাওয়ার কথা, আমার তো মানে আমি চেক ইন করি না এখনও, কী করবো। সো ওরা এটা দেখে খুব বললো যে হ্যাঁ তোমার তো আসলেই ওইখানেই করার কথা। ওকে, হাউএভার তুমি যদি ওখানে করতে চাও ইউ উইল বি ভেরি মাচ লেট অ্যান্ড ইউ মাইট মিস ইউর ফ্লাইট, এবং তোমার হচ্ছে দুবাইতে গিয়ে তো থাকতে হবে। সো ওরা আমাকে ওখানেই হচ্ছে ইমিডিয়েটলি চেক ইন করে দিল, এবং হচ্ছে ওরা ফোনে হচ্ছে নেক্সট ইয়েকে টার্মিনালে এটা জানিয়েও দিয়েছে যে এখান থেকে হচ্ছে আমার চেক ইনটা হয়ে গিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে মানে তখন মনে হচ্ছে যে পুরো লাইফ সেভার, কারণ এটা না হলে আমার নেক্সট যে ডেস্টিনেশন ছিল ওটা আমি মিস করতাম। সো ইভেন ওরা আমাকে গাইডও করেছে যে কিভাবে ওই টার্মিনাল থেকে শর্টেস্ট টাইমে আমি আমার বোর্ডিংয়ে চলে যেতে পারি। Okay, that's a beautiful thing. So I really appreciate your time. And to all the people out there, yes, আপনারা তো শুনলেন আমার যে স্পেশাল গেস্টটা ছিল সে কিন্তু তার মাধ্যমে গ্রিসে কিন্তু আমাদের একটা ট্যুর করায় দিল। And yes, আপনারা যখন যে যাই কাজ করেন না কেন, deep down you do, start doing some savings so that you can find a way to travel to your particular destination. Because আমরা ঘোরাঘুরি করলে কিন্তু আমাদের যেই সমস্যাগুলো আছে লাইফে, ডেইলি লাইফে যে ক্রাইসিসগুলো আছে, অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য হলেও কিন্তু আমরা ওটা থেকে দূরে থাকতে পারি। সো এই আশা নিয়ে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা রেডিও ফুর্তি শুনতে থাকুন এবং ট্রাভেল করতে থাকুন। বিকজ একটা সময় বলেছিলাম শোর শুরুতে যে ট্রাভেল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ে অফ সেলফ হিলিং, বিকজ নিজে ঠিক থাকলে সব ঠিক রাখতে পারবেন। অ্যান্ড উইথ দিস নোট, দিস ইজ আলিফ সাইনিং আউট ফর দ্য ডে, অ্যান্ড ইয়েস, ইউ আর লিসনিং টু ডেস্টিনেশন স্টোরিজ ব্রট টু ইউ বাই এমিরেটস, ফ্লাই বেটার। অ্যান্ড ইয়েস, টু অল দ্য পিপল আউট দেয়ার যারা ফেসবুকে আছেন, লাইক করেন এবং ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করেন। সো আবার কোনো একদিন দেখা হবে কোনো একটা নতুন কিছু নিয়ে। শুনতে থাকুন রেডিও ফুর্তি, স্টে কানেক্টেড টু রেডিও ফুর্তি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডু ফুর্তি। টাটা, বাই বাই, টেক কেয়ার। Ladies and gentlemen, this is a Furti announcement. You all are requested to tune in to Radio Furti 88 FM on Thursday evening 7 p.m. to listen to Destination Stories, brought to you by Emirates. Fly better.